আমাদের বাংলায় এতই খাবারের সমাহার, সব সময় বা সন্ধে হলেই মনটা কেমন যেন খালি খাই খাই করতে থাকে। রেস্টুরেন্টে না যেতে পারলেও বাড়িতে কিন্তু আমরা কিছু না কিছু বানাতেই পারি। সন্ধ্যাবেলাটা কিছু না খেলে না বড্ড মুড অফ হয়ে যায়, মনে হয় কিছু না কিছু তো বানাতেই হবে। যেমন ভাবো তেমনই কাজ, চলে গেছিলাম রান্নাঘরে। যদিও এটা কিন্তু আগে থেকে প্ল্যানিং করেছিলাম। আমি দুপুরবেলায় আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, একটা আলুর স্ম্যাশ করে, যেটা হয় আর কি আলুর পরোটার মধ্যে। তোমরা দেখেই বুঝতে পারছো ইতিমধ্যে আমি কী বানাতে চলেছি, আলুর পরোটা। এই ময়দাটা কিন্তু দুপুরেই মেখে রেখেছিলাম এবং সাথে আলুটাও দুপুরে বানিয়ে রেখেছিলাম, যাতে সন্ধ্যাবেলা খাটনিটা কম হয়। কারণ সন্ধ্যাবেলা আবার আমার পড়ানো থাকে, টিউশনের পর উঠে সব কাজ হয় না একসাথে। তো টিউশনের পর উঠে যতটুকু সময় পাবো তাতে অন্তত বাকি কাজটা হয়ে যাবে, কিন্তু তার আগের কাজগুলো আমাকে তার জন্য দুপুরবেলা এগিয়ে রাখতে হবে। তাই জন্য দুপুরবেলা আমি সুন্দর করে ময়দাটা মেখে রেখেছিলাম আর আলুর যে পুরটা ওটাও বানিয়ে রেখেছিলাম। তারপর বাচ্চা পাটিকে ডেকে চলে গেলাম সাথে সাথে রান্নাঘরে, সাথে মাকেও কিন্তু ডেকে নিলাম, কারণ হেল্প তো করতে হবে না একটু। মায়ের হেল্প ছাড়া আমার কোনো কাজই যেন সম্পূর্ণ হয় না। আমি মাকে বললাম, তুমি একটা পরোটা করে দেখিয়ে দাও, না হলে ক্যামেরাটাকে ধরবে, ক্যামেরাটা তো আমাকেই ধরতে হবে তাই না? তাই জন্য তোমাদের দেখানোর জন্যই কিন্তু ক্যামেরাটা আমাকে ধরতে হচ্ছে, না হলে আদারওয়াইজ আমি কিন্তু নিজেও এটা বানাতে পারি। তাই জন্য মায়ের একটু হেল্প নিতে হলো, মা বানিয়ে দিল। এদিকে দেখো, কড়াইতে কিন্তু ফ্রাইং প্যানে তারপরে যে ভাজার কাজ কিন্তু সমস্তটাই আমি করেছি। প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তারপরে একটু তেল দিলাম। সত্যি বলতে না, ঘরে সাদা তেল ছিল না, তো কী করব, খেতে তো হবে, এখন কিছু করার নেই। আমি আগে জানতামই না যে সাদা তেল নেই, আমি সন্ধ্যাবেলা ভাজতে এসে দেখে এই অবস্থা। তখন আর ইমিডিয়েটলি যাওয়ার উপায় নেই, তার জন্য কি সর্ষের তেল দিয়ে বানিয়ে ফেলো। তবে হ্যাঁ, খেতে কিন্তু মন্দ হয়নি। তোমাদের কারোর কাছে যদি এরকম অপশান এসে পড়ে যে ঘরে ইমিডিয়েটলি নেই, তখন আর কি যেমনটা করেছো তেমনভাবে ভেজে ফেলবে, ব্যাস। খাওয়া খাওয়া তো যাবেই। আমার কথা শুনে তোমরা করে তারপর আর কি পরোটাগুলো লাল লাল করে বেশ এপাশ ওপাশ দুপাশ ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে তুলে নিলাম। বেশ কয়েকটা পরোটাই বানিয়ে ফেলেছিলাম, একটা দুটো না, বেশ কয়েকটা। কারণ আমাদের সেনাবাহিনী তো অনেক, সকলকে তো দিতে হবে এবং সকলে মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। ভাগের যতই কম পড়ুক, একটু অল্প পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো, যদিও আলুর পরোটার সাথে কিন্তু আমার কিছুই লাগে না, তবে তোমাদের সামনে দেখানোর জন্য একটু, হ্যাঁ শসাটা মাস্ট, শসাটা আমার প্রয়োজন হয়। তবে টমেটো কেচাপ আমি এতটাও ভালোবাসি না, তবে দেখানোর জন্য একটু ভালো লাগার জন্য কিন্তু এটা নিতে হয়েছে। আর কি বলবো, তোমাদের কার কেমন লাগে। আমার তো শুধু আলুর পরোটাটাই এত ভালো লাগে, শুধুই মনে হয় খেয়ে। ভেতরে দেখো পুরে কিন্তু ঠাসা। সত্যি বলতে আমি কিন্তু প্রথমবার আলুর পরোটাটা বানিয়েছিলাম, আর আলুর যে মানে মিশ্রণটা বানিয়েছিলাম না, ওটা দারুণ টেস্টি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। আর কেমন ভিডিও দেখতে চাও তোমরা প্লিজ কমেন্ট করো। তোমরা সাপোর্ট না করলে কীভাবে এগোবো বলো।